গাইজ আমি হঠাৎ করে রাজনগর মডেল না গাইজ, তোমরা কেমন করে বললে হবে না, তোমরা আমার ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে। তো হ্যালো গাইজ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমার এটা ব্লগ নাম্বার 28। তো গাইজ আমি কিন্তু সকাল উঠে একটু এদিকে বেরিয়ে গেলাম মাঠের দিকে, বাগানের দিকে। আমি মাঠ থেকে বাড়ি গিয়েই দেখি কি টোটোটা বের করছিলাম, আর বের করতে করতে দেখি কি টোটোর চাকাতে তো পাম্প নাই, তার জন্য পাম্প করতে নিয়ে চলে আসলাম। আমি মানিক আর মিঠি কিন্তু আমার ভাতিজি কিন্তু চলে আসলাম। এইগুলো গাছে কিন্তু আম ভাঙবো, এটা আমাদের গাছ, এইটা গাছ এগুলো গাছে কিন্তু আমরা আম ভাঙবো। তো চলো গাইজ ফাইনালি আজকে আম ভাঙা যাক। তো গাছ এখানে কিন্তু আম ভাঙছিলাম আর মানিকে কিন্তু পাক্কা আমগুলো ক্যাচ দিয়েছিলাম, আর মানিক এখানটা কেমন করছে দেখো। গাইস ওগুলো বাদ দাও, আম ভাঙছি দেখো। তো হ্যালো গাইস, আমরা কিন্তু আম টাম পুরো ভেঙে টেঙে নিয়ে কিন্তু আমি আর চন্ডিকাও কিন্তু চলে যাবো এখন মদন দাদের বাড়ি। আর এই জায়গায় ইসান ভাতিজা স্কুল থেকে আসলো, আর এই গেছে সুমন ভাইকে নিয়ে নেবো আর আমরা চলে যাবো মদনদের বাড়ি। গাইস চন্ডিকাও বাড়ি যেত, তার জন্য কিন্তু ওকে 16 মাইলে রেখে কিন্তু আমরা চলে গেলাম মদন দাদের বাড়ি। ফাইনালি গাইস মদন দাদের বাড়ি চলে আসলাম, তোমরা দেখো মদন দাদের বাড়ি। ফাইনালি গাইস মদন দাদের বাড়ি চলে আসলাম, আর এই যে দেখো মদন দার এটা রুমটা দেখো কত সেই। হ্যাঁ এই যে এদিকে হোম থিয়েটার মদনের। তো গাইস মদনদার বাড়ি এসেছিলাম, আর মদনদার বাড়ি থেকে কিন্তু প্যাসেঞ্জার উঠে নিয়ে 5 লাখ নিয়ে তো হারিয়ে দেখো 5 টাকা হয়ে গেছে, আর কামিয়ে তো নিলাম। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মডেল আরসলিং ব্রিজ। এই যে দেখো আরসলিং ব্রিজ, আর এখানটায় তোমরা কে কে এসো তোমরা কমেন্টে কিন্তু সবাই বলবো। আর এখানটায় মদন দা, আর এখানটা আছে সুমন ভাই। আমরা কিন্তু সবাই চলে যাবো এখন ওখানে গঙ্গার ধারে স্নান করতে। তাড়াতাড়ি করে কিন্তু আমি সব প্যান্ট গুলো খুলতে দিয়ে গেলাম, প্যান্ট জামা টামা পরে আমি স্নান করতে করতে ভাবলাম যে একটা ভিডিও বানাবো। তার জন্য সুমন ভাইকে আমি মোবাইলটা দিয়ে আমি বললাম কি সুমন ভাই আমার ক্যামেরাটা ধরে দিত, আমি এটা ভিডিওটা ক্লিপটা নিবো ছাড়বো ইনস্টাগ্রামে, তার জন্য কিন্তু নিয়ে নিলাম। তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম, আর মদন দা কিন্তু হেলতে হেলতে নদীর ওই পার চলে গেছিল, আর ওই পারে গিয়ে বলছিল অনেক লোক ছিল তো নৌকাটা এই পারে ছিল, তো বলছিল কি নৌকাটা টেনে নিয়ে আয়, তার জন্য আমি নৌকা এখানটায় টান টেলে গিয়েছি। গাই যাবার বেলা তো আমি নৌকো টানতে গিয়েছিলাম, এবার মদন দাকে টানতে দিয়ে দিয়েছি। দেখো মদন দা কেমন করে দড়ি ধরে টানছে আর নৌকোটা যাচ্ছে। আর গাছ মদন দা বলছি দড়িটা ধরে তুই টান, আমি একবার জলে লাফাই। তো দেখো মদন দা কেমন করে জলে লাফিয়ে গেল। ফাইনালি গাইস স্যান করা হয়ে গেল, এবার কিন্তু সেলফি তোলার পালা, তার জন্য কিন্তু আমরা সেলফি তুলে নিলাম কয়েকটা। ফাইনালি গাইস তোমরা যে ব্রিজের কথা বলছিলাম সেই ব্রিজটা কিন্তু আমরা এখন উঠছি, আমি সুমন ভাই মদন দা সবাই মিলে কিন্তু উঠছি। আর এই যে দেখো সবাই মিলে এখানটা কিন্তু উঠেও গেলাম, উঠে এই যে দেখো ব্রিজটার নাজারা তোমরা দেখতেই পাচ্ছ কেমন বাও লেভেল হয়ে আছে গাইস। তোমরা এখানটায় আসো ঘুরো যাও। তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে আসলাম আমাদের বাড়ি, আর বাড়ি এসেই গাইস আমি কেমন কি মানুষকে জানে, আমি বাড়ি আসলেই আগে প্যান্ট জামা খুলেই আগে বাগানের দিকে বেরাবো, বাগান না হলে মাঠ, এগুলোর দিকে আগে বাড়াবো। তো তোমরাও এমন কি করো? আমি বাগানের দিকে আসা মাত্র কিন্তু মানিককে দেখে লাই, আর মানিককে দেখা ওখানটা কেমন করছে, জিম করছে, বডি দেখাচ্ছে আমাকে দেখো। তারপরে গাইস আমি আর মদন আবার বেরিয়ে গেলাম টোটো নিয়ে ভাড়া মারতে। আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমার সাথে কালকের ব্লগে।